পৌরসভা, ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র ও মোহনবাগান ফ্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে আজ এখানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যারা রক্ত দিতে চান তারা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আপনার মূল্যবান রক্ত দিয়ে একটি থ্যালাসেমিয়া শিশুর মুখে হাসি ফোটান। আজকে বিশিষ্ট অতিথিদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ও মোকাবিলা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান। উপস্থিত হবেন ৬৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিজনলাল মুখোপাধ্যায় মহাশয়। উপস্থিত থাকবেন ৯১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয়। এছাড়া উপস্থিত থাকবেন ৯০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রী চৈতালি চট্টোপাধ্যায় মহাশয়া। উপস্থিত থাকবেন ১০৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী লিপিকা মান্না। উপস্থিত থাকবেন ১০৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুশীলা মণ্ডল, তরুণ মণ্ডল মহাশয়। আমরা অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে, অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দের কাছে এই আশা এবং আবেদন করব, আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আপনার মূল্যবান রক্ত দিয়ে একটি থ্যালাসেমিয়া শিশু ও একটি মুমূর্ষ রোগীর জীবন বাঁচান। আমাদের মধ্যে উপস্থিত হবেন মোহনবাগান ক্লাবের সচিব শ্রী সৃঞ্জয় বসু ও মোহনবাগান ক্লাবের সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয়। আমরা অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে, সুধী নাগরিকবৃন্দের কাছে এই আশা এবং আবেদন করব যে আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সফল করে তুলবেন। সবাই ইরেনে মারে দিয়েছি শিয়ালদা না না এই ডাক্তার কি বললো? আমি করবো রাজার দোকান দেখা করে এসছিস? জানোয়ারটা
মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সকল সময় সুখ দুঃখের সাথে আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী বিজনলাল মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হচ্ছে মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে কি বলবেন? যাকে আমরা চিনতাম কানাইকে এটা করেছিলেন সরকার মধুপুরী ঠাকুর। তার সঙ্গে আমাদের সোনা পাগল আছে না ওরা স্টরি দিদিকে মনমোহন ফ্যান্স ক্লাব কেমন আমাদের কাছে হচ্ছে কানাইদা কানাইদার করে চলে সঙ্গীত বলছে সন্দীপ বা আমি সোনা বলি না। তো এরা নানা ধরনের সমস্যাগুলো কত ভালো লাগে ওরা সমস্ত তাই ওদের সমস্ত দেখতে আগে 30 মিনিট হবে কিন্তু আমি খেলার মাঠ ছেড়ে দিচ্ছি 2003 থেকে অর্থাৎ প্রায় 22-23 বছর হয়ে গেল আমার সঙ্গে কোনো অনেক ওই রক্তের হয়ে গেছে ইসলাম ওই যদি মোহনবাগানকে হয় আত্মবাই আর মোহনবাগানের সঙ্গে হেরে যায় ইসলাম তাহলে কষ্ট পাই এটাই হয়। মোহনবাগান না থাকলে ইসমলের দাম নেই, আর ইসমল না থাকলে মোহনবাগানের দাম। ভারতীয় মোহনবাগান ইসমল ভাই ভাই 90 মিনিটের লড়াই। ভারতীয় আমরা ফায়দা হবে। ভারতীয় ফুটবল আকর্ষণ হচ্ছে মোহনবাগান যে হারলো কেটে দিতে পারবো না ভারতীয় ফুটবল যতদিন থাকবে ইসলাম মোহন থাকবে ইসলাম মোহন যতদিন থাকবে ভারতীয় আমাদের 67 নম্বর ওয়ার্ডে যারা মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক, আমাদের 67 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী বিজনলাল মুখার্জি মহাশয়, যাকে আমরা সবসময় সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে আমরা পাশে পাই। আমরা প্রথমেই দাদাকে উত্তরীয় পুড়িয়ে বরণ করে নেব। বরণ করবেন আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার আমাদের প্রধান পৃষ্ঠপোষক জয়ন্ত পাল মহাশয় ওনাকে বরণ করে নেবেন উত্তরীয় পুড়িয়ে। দাদাকে উত্তরীয় পুড়িয়ে বরণ করছেন আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শ্রী জয়ন্ত পাল মহাশয়। তার সঙ্গে দাদাকে আমরা আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার পক্ষ থেকে একটি টোকেন উপহার দিচ্ছি,
সেটি হচ্ছে সবুজ মেরুন পালতোলা নৌকা। আমরা দাদা হচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থক সদস্য এবং সমর্থক, কিন্তু আমরা যখন হচ্ছে মাঠে যখন খেলতে নামে সেই মুহূর্তে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, তারপরে কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে ভাই ভাই। যেমন আজকেরই সকালবেলা আমাদের মোহনবাগান ক্লাবের মাননীয় সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয় আমাকে 365 দিন সকালবেলা গুড মর্নিং পাঠায়। আজকে হচ্ছে আমাকে গুড মর্নিং পাঠিয়েছে, সেখানে দেখলাম মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান তিনজনে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজকের হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, সেই ফ্রেন্ডশিপ ডেতে আমরা কিন্তু একে অপরের পরিপূরক। আমরা কেউ কারুকে ছাড়া চলতে পারবো না। এরকম মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল যেমন হয় না, ইস্ট বেঙ্গল ছাড়া মোহনবাগান হবে না, এমনি মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া মোহামেডান হবে না। তিনটে টিম যদি না থাকে, তিনটে দল যদি না থাকে, সেখানে আমাদের কলকাতা হচ্ছে ফুটবলের হচ্ছে মক্কা বলা হয়। সেখানে সেই যদি তিনটে টিমের যদি কোনো টিম যদি না থাকে, তা হচ্ছে ফুটবলের জৌলসটা কমে যাবে। সুতরাং আমরা সকলে হচ্ছে একে অপরের পরিপূরক। আমরা দাদার কাছে অনুরোধ করবো যে দাদা কোনো রকম অপরাধ নেবেন না প্লিজ। আমরা যে মেমেন্টো দ্বারা হচ্ছে আপনার হাতে দিচ্ছি, এটা যদি আপনার হচ্ছে কোনো একটা জায়গায় যদি আমাদের এই মেমেন্টোটা যদি স্থান পায়, আমরা ভীষণ খুশি হব আমাদের হচ্ছে মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার পক্ষ থেকে। এই মেমেন্টোটা তুলে দিচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার আছেন। আমরা হচ্ছে আমাদের ফ্যান্স ক্লাবের যত মেম্বার আছে, প্লিজ সবাই একটু মঞ্চে চলে আসুন। দাদার সঙ্গে আমরা সবাই মিলে একটা ছবি তুলব। ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। যে আন্তর্জা ভূমিকা নিয়েছিলেন রাহুল সহ আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাবের সকল সদস্য সদস্য। আমি এই জগৎটি স্বাস্থ্য করি সারা বছর এরা নানা অনুষ্ঠান করে থাকে, যেমন সামাজিক দায়বদ্ধতা আছে, ক্রীড়া আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর মোহনবাগান ফ্যান্স ক্লাব রয়েছে, তেমন যেন এটা প্রয়োজন আছে। সে কথা বারবার আমরা বলি, ভারতীয় ফুটবল ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এটা না থাকে, আর ভারতীয় ফুটবল সেখানে কোনো টুর্নামেন্টে যে দেখা যায় সেমিফাইনালও পিছিয়ে কোনো আমাদের নির্দল মোমানদের যখন হেরে যায়, সেই প্রতিযোগিতা কিন্তু আকর্ষণটা নষ্ট হয়েছে। দেখুন কারোর মধ্যে আর কোনো ইন্টারেস্ট থাকে না, করছে না। তো তাই জন্য এই দুটো ক্লাবকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। কে কোন দলের ক্ষমতা, কোন দলের সমর্থক সদস্য, এরা তুলে চলে আসবে। প্রথমেই আমাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশ ভারতের ফুটবলে খুব উজ্জ্বল করছে, আমরা কিন্তু অনেকটা পিছিয়ে গেছিলাম। যাই হোক, আবার আমাদের সেই ঐতিহ্য ঘুরে আসছে, আরও ঘুরে আসুক ওই ভাবনা। তার মধ্যে আর কি রক্তবিহীন করছে আমাদের ললিতপুর স্বাস্থ্যকেন্দ্র এবং মোহনবাগান ফ্যান্স ক্লাব। সামাজিক যত কাজ আছে, আমার মনে হয় রক্তার দিনের মতো এত গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। আমরা দুটো কথা খুব বলতাম, মানুষের মধ্যে একটা সচেতনতা আনার জন্য। আমরা বলতাম সমাজ থেকে হার মেনেছে রক্তদানের কাছে 5 মিনিটের রক্তদান একটু প্রাণ পায়, আর বলতাম রক্তদান নকল। একটা সময় বহু পুরুষ মানুষও রক্ত দিতে ভয় করে।
কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই পুরুষদের সঙ্গে সঙ্গে আমাদের মহিলা বোনেরাও কিন্তু তারা এগিয়ে আসছে দেখছেন। এটা কিন্তু আমাদের প্রচারের মাধ্যমে আমরা করতে পারি। আগে দেখতাম দ্রুত অঞ্চল একটা ফ্ল্যাটের কাজের জন্য মানুষ ভালো কাজ করছে, কোথায় পাবো কোথায় পাবো। কিন্তু এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আমরা এই লকডাউন কন্টিনিউ করার পর একটা সময় থাকে যে 1 বছর অবধি আমরা কাজকে সেখান থেকে ফ্ল্যাট নিতে পারি। কিন্তু আমার মনে হয় শোনানো হবে, দেখা যায় যে 8, 10টা 12টা আমাদের ক্যান্সেল হয়েছে। কারণ মানুষের যে রক্তের যে চাহিদাটা এখন মেটানোর জন্য বিভিন্ন ক্লাব সংগঠন চলে। এই আজকে 3টে রক্তদান চলছে, আমি সবাইকে বলছিলাম যে কলকাতা থেকে কি একটা হচ্ছে, ওখানে হচ্ছে, আর বাইপাসের ওপর আরেকটা ক্লাবে হচ্ছে। তো এই সমস্ত ক্লাব এগিয়ে আসার জন্য কী হচ্ছে, রক্তের অভাবে মানুষ চিকিৎসা পাচ্ছেন না, এটা হচ্ছে। এখন কিন্তু যখনই রক্ত তৈরি হয় কোনো না কোনো ক্লাব থেকে কিন্তু পাই মানুষ পেয়ে যাচ্ছে। তাই আজকে যারা রক্ত দিতে এসছেন কিছু ব্লাড ব্যাংকে আমাদের সাথে দীর্ঘদিন আমাদের সাথে পরিচিত, আমরাও তাদেরকেই পড়াই, তাদের ধন্যবাদ জানাই। আর সবচেয়ে ধন্যবাদ জানাই তাদের যারা আজকে স্বেচ্ছায় রক্ত দিয়ে এই রক্তদানটাকে শিবিরটাকে সাফল্যমণ্ডিত করতে ভারতে পরিণত। তাদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন রইল। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন, এই কারণ ঈশ্বরের কাছে কামনা করে আমার পক্ষে নমস্কার। আমাদের ফ্যান ক্লাবের তরফ থেকে দাদাকে অশেষ ধন্যবাদ। আমরা প্রতি বছর যেটা আমাদের একটা টার্গেট থাকে, এই প্রতি বছর আমরা 150 জন হচ্ছে রক্তদাতা আমাদের রক্তদান শিবিরে রক্তদান। এবছরও আমরা সেই টার্গেটেই এগোচ্ছি। আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আশা রাখি। আমাদের সকাল 10টা যখন বলেছি 10টা থেকে যে হারে মানুষ হচ্ছে রক্ত দিচ্ছেন, আমরা আশা করি এবছরও আমাদের সেই টার্গেটে আমরা পৌঁছতে পারবো। আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দাদা রয়েছেন, সেখানেই আমি জানাচ্ছি আমাদের এইখানে একজন বসে আছেন, আমাদের তিনি দৃষ্টিহীন মানুষ, চোখে দেখতে পান না, কিন্তু তা সত্ত্বেও আজকে তার এই মহান সেবাকে আমরা কুর্নিশ জানাই যে এই একজন যিনি চোখে দেখতে পান না, তার হৃদয়টা কিন্তু অনেক বড়। সেই হৃদয় দিয়ে আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিলেন। আমরা আমাদের তরফ থেকে মোহনবাগান ফ্যান্স ক্লাব এবং কসবা ললিত স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে আপনাকে শত শত প্রণাম। আমাদের রঞ্জন কুমার নাথ পালি উত্তরপাড়া থেকে এসেছেন, তিনিও আমাদের এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন।
মাননীয় সভাপতি এবং মোহনবাগান ফ্যান্স ক্লাবের মাননীয় চেয়ারম্যান, মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার চেয়ারম্যান শ্রী রাঘবেন্দ্র রায় চৌধুরী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে উত্তরপাড়া বাড়ি কোন্নগর মেরিনা ফোরামে সৌমক দাস, রঞ্জন কুমার নাথ, রঞ্জন কুমার বাগ, জয়ন্ত ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এছাড়াও অল ইন্ডিয়া মেরিনাস ফোরামের নিরুপম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের কলকাতা মেরিনার্স চলুন, গাড়িটা এখানে রেখো না, গাড়িটাকে একটু আগে পিছিয়ে দাও না। গাড়িটাকে ওই ট্যাক্সির এখানটা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে আর অল্প সময়ের মধ্যেই আমাদের এখান দিয়ে কিছু গাড়ি একটু সরিয়ে দিতে হবে। আমাদের মোহনবাগান ক্লাবের মাননীয় সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয়, ওই স্কুটিটা কার আছে? আমাদের উপস্থিত হয়েছেন কসবা সমন্বয় ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়, আমাদের প্রিয় বাবলুদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা এবং দলিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। মোহনবাগান ক্লাবের মাননীয় সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয় আমাদের মধ্যে আর অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়েছে। যার হাত ধরে, যার আশীর্বাদে আমাদের এই মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহনবাগান ফ্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে বেশ অনেকক্ষণ ধরেই আমাদের এখানে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন 67 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিজয়লাল মুখোপাধ্যায় মহাশয়। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সমন্বয় ক্লাবের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়। আমরা কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র ও মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে দাদাকে নমস্কার, আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান অনেকক্ষণ ধরে চলছে। আমরা অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে, অঞ্চলের সুধী নাগরিকবৃন্দের কাছেই আশা এবং আবেদন করব যে আপনারা ক্লাব প্রাঙ্গণে এসে আপনার মূল কয়েক ফোঁটা রক্ত দিয়ে যাতে একটি থ্যালাসেমিয়া শিশু তার মুখে হাসি ফোটে। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন মোহনবাগান ক্লাবের সভাপতি শ্রী দেবাশিস দত্ত মহাশয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। আপনারা যারা এখনো রক্ত দেননি তারা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাব প্রাঙ্গণে এসে আপনার মূল্যবান রক্ত দিয়ে যাতে একটি থ্যালাসেমিয়া শিশু তার মুখে হাসি ফোটে। শ্রী দেবাশিস দত্ত মহাশয় উপস্থিত হচ্ছেন।
মোহনবাগান ক্লাবের সভাপতি, যার হাত ধরে যার আশীর্বাদ নিয়ে আমাদের এই মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা সংগঠন তৈরি হয়েছে, তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা এবং ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে ওনাকে জানাই আমাদের সবুজ মেরুন শুভেচ্ছা। দেবেন এখন খুব ভালো ভালো আছি থাকতে হবে নাহলে আমরা কাছে লড়াই সবসময় দরকার নাহলে তো বিপদে হারালে না, লড়াইটা দরকার নাহলে না আমি খাবো না, আমার গেলে খাওয়ার হবে আমরা মোহনবাগান ক্লাবের মাননীয় সভাপতি, যিনি আমাদের সর্বক্ষণের সাথে হয়েছে, তিনি হচ্ছেন আর কেউ না, এই দেবাশিস দত্ত মহাশয়। আমরা দাদাকে আমাদের প্রথমেই আমরা বরণ করে নেব, আমাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। আমাদের দাদাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার চিফ পেট্রন প্রধান পৃষ্ঠপোষক শ্রী জয়ন্ত পাল মহাশয়, এবং তার সঙ্গেই আমাদের একটি দাদার হাতে একটি পেমেন্টও তুলে দেওয়া হচ্ছে মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার পক্ষ থেকে। তুলে দিচ্ছেন আমাদের চেয়ারম্যান শ্রী রাঘবেন্দ্র রায়চৌধুরী মহাশয়, চিফ অ্যাডভাইজার সৌমেন ব্যানার্জি মহাশয়, সবাই মিলিত। আমাদের ফ্যান্স ক্লাবে যারা আছে মোহনবাগান ফ্যান্স ক্লাবে, প্লিজ সবাই একটু মঞ্চে চলে আসবেন। দাদা এদিকে আমাদের গর্ভ মেনিয়াসের তরফ থেকে দাদাকে একটি পুষ্পস্তবক তুলে দিল। আমরা ভীষণ আনন্দিত। আমরা সত্যি কথা বলবো, একটা আস্তে আস্তে বলি মাইকটা রেখে, কে এলো না এলো আমার কিছু যায় আসে না, আমার দাদা এলে ব্যাস। আমরা অনেকেই ইনভাইট করেছি, তার মধ্যে অনেকে এসেছেন। আমাদের বাবলু দাদা আমাদের সবসময়, কারণ উনি একটা অনেক বড় সংগঠন চালায়, সেই জন্যে যে কোনো সংগঠন হচ্ছে যখনই হচ্ছে ডাকে বাবলুদা সত্যি সেখানে সব জায়গায় হচ্ছে অংশগ্রহণ করে। আর আমাদের 67 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী বিজয়লাল মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। আমরা তারই সাথে আমাদের শ্রদ্ধেয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। স্বপন চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অরিজিৎ হচ্ছে সত্যি আমাদের এই সংগঠনে প্রচুর, কারণ একটা আমাদের সংগঠনে অনেকে আছে কিন্তু পরিশ্রম, সত্যি কথা বলতে পরিশ্রম করে কিছু আছে, যেমন অরিজিৎ আছে,
হ্যাঁ, এখন হচ্ছে ও অরিজিৎ, আরেক অরিজিৎ, এও ভীষণ পরিশ্রম করেছে এই প্রোগ্রামের জন্য। অভিজিৎ মুখোপাধ্যায়, তার সঙ্গে বান্টি আছে, আর শুভজিৎ থাকে, আর সঙ্গে যারা হচ্ছে সাপোর্ট দেয় তারা হচ্ছে জয়ন্তদা রয়েছে, মিহিরদা আছে, মিহিরদা আসেনি আজকে পুজো এসে গেছে, পুজোর কাজ, গোপালদা আছে, মনোজ আছে, প্রদীপদা আছে, এরা সবাই হচ্ছে আমাদের ভীষণভাবে সাপোর্ট দেয়। আমরা তার সঙ্গে বাবলুদাকে, আমাদের স্বপন চক্রবর্তী মহাশয়কে আমাদের তরফ থেকে একটি টোকেন উপহার তুলে দেবে। আমাদেরই যিনি অভিভাবক মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার, যাকে ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না কোনো সময়, সেই আমাদের অভিভাবক সেই দেবাশিস দত্ত মহাশয় ওনার হাতেই টোকেন উপহারটা তুলে দেবে বাবলুদার হাতে। বাবলুদাকে আমরা একটা অনুরোধ করব, দাদা আপনার যে কোনো একটা কোণে যেন আমাদের এই পুরস্কারটা যেন স্থান পায়। বাবলুদা হচ্ছে একদম পিওর হচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থক, কিন্তু আমরা এর আগেও হচ্ছে বিজনদা এসেছিল, বিজনদাও হচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থক। আমরা বলে জানা হবে ততক্ষণই আমাদের লড়াই। টুম্পা ম্যাডাম এসেছে, প্লিজ আসুন, মঞ্চে আসুন। আমাদের লিপিকা ম্যাডাম প্লিজ মঞ্চে আসুন। লিপিকা সামন্ত, উনি হচ্ছে দাদার খুব পরিচিত একজন ব্যক্তি। আসুন। আমরা প্রথমেই আমাদের মাননীয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, সাথী সঞ্চালক, আমার অত্যন্ত স্নেহের ভাই সোনা, এখানে উপস্থিত আছেন মোহনবাগান ক্লাবের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি হয়তো দলগতভাবে অন্য জায়গায় বিচরণ করলেও আমার খুব কাছের মানুষ দেবাশিস দত্ত আছে, আমার ভাইরা সকলে বোনেরা রয়েছেন। আমি সকলকেই আমার ক্লাব কসবা সমন্বয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। শারদীয়া উৎসবের কাঠি বেজে গেছে, তার মধ্যে দাঁড়িয়েও যে সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করছে ললিত স্মৃতি, তাকে অভিনন্দন জানাই তাকে সহযোগিতা যারা করছেন, এবং এই পল্লীর আমার সমস্ত মানুষকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কসবাবাসী হিসাবে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। লড়াই খেলার মাঠে বাকি সময় আমরা হচ্ছে একে অপরের সহায়ক, সেই হিসাবেই আমরা ফুটবলটাকে দেখতে চাই, ক্রীড়া জগৎটাকে দেখতে চাই। অনেকে তৎপামে এসে যান। হ্যাঁ, আমি গর্বিত যে আমি ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক। তার মানে মোহনবাগানকে বাদ দিয়ে ইস্ট বেঙ্গল যেমন চলে না, ইস্ট বেঙ্গলকে বাদ দিয়েও মোহনবাগান চলে না, একে অপরের পরিপূরক। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। শোনা একটা কথা বলেছি যে এই ট্রফিটা যেন থাকে। অতীতেও সোনা যখন যা দিয়েছে আমার ঘরে সাজানো হয়, কারণ আমি ওই হালকা রাজনীতির শিকার হতে চাই না। রাজনীতি করতে হলে মনটাকে একটু উদার করতে হয়, উদারতাই আমাদের প্রধান কাজ। কিন্তু এই প্রসঙ্গে আমি একটি আবেদন না করে গেলে আমার অন্যায় হবে। সেটা হবে, আমরা কসবার শুধু মানুষ নয়, আমরা বাংলার মানুষ। আজকে বাংলা ভাষা, বাংলা ভাষীদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে, বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত,
এমনকি একটা 5 বছরের শিশুকেও পুলিশ লাঠিপেটা করেছে। সেই কারণে আমি আবেদন করব, আমার বাংলাকে যদি ভালোবাসেন, বাংলা আমার মাতৃভূমি, বাংলার প্রতি আমাদের তার কৃষ্টি, তার সংস্কৃতিকে আমাদের রক্ষা করতে হবে। বাংলার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমরা যেন আনন্দের মুখে কখনো ভুলে না যাই। অন্যের জন্য যারা বাইরে আছেন বিভিন্ন রাজ্যে, তারা আজকে বারবার আক্রান্ত হচ্ছেন। এমনকি জেসিপিতে তুলে বাংলাদেশের বর্ডারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই নির্মম ঘটনাও আমরা জানি। সেই কারণে আমি আবেদন করে যাব, আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাব করব, আমরা আনন্দে মুখরিত হব, খেলায় জিতলে বুকটা ফুলে ওঠে, হারলে মনটা খারাপ হয়। এসবের মধ্যেও যদি আমরা বাংলাকে মনে রাখি, বাংলার প্রতি যে সামাজিক দায়িত্ব, কর্তব্য, যেমন আমি আমার মাকে ভালোবাসি, মাকে শ্রদ্ধা করি, বাংলা আমার মা, বাংলাকেও আমাকে শ্রদ্ধা করতে হবে। আমি সকলের কাছে আবেদন করব যে আনন্দ আপনারা করুন, শারদীয়া উৎসবে মুখরিত হন, তার মধ্যেও আমরা যেন ভুলে না যাই বাংলার কথা। বাংলার মানুষ যারা আক্রান্ত, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। শেষ আমি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবো, বাংলার শারদীয়া উৎসবকে আরো প্রাণবন্ত মুখরিত করার জন্য তিনি অনুদানের টাকা 1,10,000 করে দিয়েছেন, যাতে মানুষের উপর বেশি চাপ না পড়ে, যাতে পুজোর কর্মকর্তারা সুন্দরভাবে তাদের অনুষ্ঠান করতে পারেন। আসুন সকলে মিলে আমরা এই শপথ গ্রহণ করি, বাংলার ফুটবলকে আমাদের বাঁচিয়ে রাখার শপথ নিতে হবে। সাথে সাথে বাংলাকে রক্ষা করার জন্য, বাংলার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করার জন্য আমাদের সকলকে একটা হতে হবে। চলার পথে হয়তো আমাদের মতপার্থক্য থাকতে পারে কারোর সাথে কারো, সেটা প্রধান বিষয় নয়। বিষয়টা আমরা বাংলার মানুষ, আসুন আমরা বাংলাকে ভালোবাসি, বাংলার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করে যাব। বাংলাকে আক্রান্ত হতে আমরা দেব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এবারে আমাদের যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের দাদা, শ্রদ্ধেয় দাদা শ্রী দেবাশিস দত্ত মহাশয়ের কাছ থেকে আমরা আমাদের মূল্যবান বক্তব্য নমস্কার। আবার সেই কসবায়, এখন কসবায় আমি বড় হয়েছি। এদের কসবা, এই যে মোহনবাগান ফ্যান্স ক্লাব, এদের ডাকটা আমি ফেলতে পারি না, কিন্তু আমার মনে হয় এখানকার লোকজন আর আমাকে দেখতে চাই না। বারবার ভাবে যে এই লোকটা তো রোজ আছে, প্রত্যেক দিন আসে, তো সেই জন্যে এবার আমার মনে হয় এরপরে এত গ্যাপ দিবি, গ্যাপ দিয়ে ডাকি আবার পরের বছর আসবে। এই না হলে বছরে 4 বার একই লোক তোকে পছন্দ করবে না। মঞ্চে উপস্থিত বাবলুদা আমার অত্যন্ত কাছের মানুষ, ছোটবেলা থেকে বড় হয়েছে ওনাকে দেখে। আর বাবলুদা বললো আমি ইস্টবেঙ্গল সমর্থক, আমি ইস্টবেঙ্গল সমর্থককে ভালোবাসি এই কারণে, কারণ ওই ক্লাবটাকে দরকার বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মোহনবাগান ইস্টবেঙ্গল না থাকলে, দুটো ক্লাব না থাকলে বাংলা নয় ভারতের ফুটবল এগোবে না। তিনি দুজনকেই দরকার এবং সব মহিমায় দরকার, 9, 10, 11-তে নয়, ওপর দিকে দরকার। সেইভাবে যেন এবছর আমরা ইস্টবেঙ্গলকে পাই। এবং মঞ্চে উপস্থিত এই ফ্যান্স ক্লাবের চেয়ারম্যান, প্রেসিডেন্ট, অ্যাডভাইসার, আমার অত্যন্ত প্রিয় মানুষ সোনা, ওই এই ফ্যান্স ক্লাবটা তৈরির পেছনে আছেন। লিপিকা আছে, টুম্পা আছে, দেবাঞ্জন আছে। এর ভালো নাম আমি মনে রাখবেন আমি জানি, কিন্তু ফরিং বলেই আমি চিরকাল রাখি। আচ্ছা, শুভেন্দু এবং সবাই আছেন, আপনারা আছেন, দেবাঞ্জন আছে,
চমক এসছে, আমি অনেককে দেখছি এখানে দূর দূর থেকে এসছে, শঙ্খ আছে, কমিটি আছে, সবাই আছে। তো আর আপনারা আছেন। একটা কথা বলি, ব্লাড ডোনেশন ক্যাম্প এই ধরনের কর্মের সঙ্গে মোহনবাগানের ফ্যান ক্লাবটা চতুর্দিকে জড়িয়ে আছে এবং এই কাজটা থেকে সমাজের কাছে মোহনবাগান ক্লাবের গ্রহণযোগ্যতা অনেক মাত্রায় অনেক গুণে বেড়ে গেছে। আমি তাই জন্য ওদেরকে সবুজ বেরুন অভিনন্দন জানাচ্ছি এবং যারা রক্তদাতা তারাই কিন্তু এই ধরনের প্রোগ্রামের আসল হিরো। কেন তারা যদি রক্ত না দিত, আমরা ব্যবস্থা করলেও প্রোগ্রাম কিন্তু সাকসেসফুল হতো না। এতে রক্তদাতাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি রক্ত দেওয়ার জন্য। আমি শুনলাম অলরেডি 50 জন রক্ত দিয়ে দিয়েছে। তো আমি আশা করি আরো রক্ত আসবে এবং এই মোহনবাগান ক্লাবের সমর্থকরাই হচ্ছে কিন্তু মোহনবাগান ক্লাবের চালিকা শক্তি। তাদের জন্যই কিন্তু ক্লাব এইভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনারা পাশে থাকুন। মোহনবাগান একটি ক্লাবের নাম, একটি আবেগের নাম। আপনারা সবাই মিলে আবেগের পাশে থাকুন, ক্লাবের পাশে থাকুন। আরো ভালো ফল হবে, আরো এগিয়ে চলবে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এইভাবে আরো সামাজিক কাজের সঙ্গে জড়াতে হবে, তবেই কিন্তু সমাজে মোহনবাগানের প্রতিষ্ঠাতা আরো বেশি হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে মোহনবাগানকে পৌঁছে দিতে গেলে এই ধরনের কাজের মাধ্যম কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তী প্রজন্মকে মোহনবাগানের দিকে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু মোহনবাগান আরো এগিয়ে চলবে। যাই হোক, ভালো থাকুন। জয় মোহনবাগান। ভাই ভাই একদম আসতে হচ্ছে, এটা মোহনবাগানের আওয়াজ নয়। জয় মোহনবাগান। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, দাদা একটা কথা বললো, আমি সেই কথাটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে দাদা বললো যে তুই বারবার হচ্ছে আমাকে ডাকছিস, এক মুখ বারবার দেখছে। আমি বলি, আমি একটা কথা বলি যে আমরা তো সারা বছর অপেক্ষা করি যে দুর্গা পুজোটা কবে আসছে। এবছর দুর্গা পুজো হয়ে গেলে আমরা আবার চিন্তা করি মার্চ চলে গেল, আবার কবে আসবে। আমরা দাদাকে সবসময় হচ্ছে আমরা পাশে চাই। আমরা শুধু এবছর বলে না, আবার যদি পরের সপ্তাহে যদি কোনো অনুষ্ঠান করি, আমি সেই দাদাকেই ডাকবো। সুতরাং দাদাকে ছাড়া মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা কোনো হচ্ছে কিছু চিন্তা করতে পারে না। শাহরুখ তৈরি করেছি, মনে হচ্ছে প্লিজ একটু পিছনে ফেলেছে। এরপরে আমরা ফেরিংদা, সুখেন্দু নস্কর, জয়ন্ত পাল, এরপরে গোপাল দাস, সোম, মনোজ, সৌমদীপ, অভিজিৎ, রাজদীপ, অরিজিৎ, প্রদীপ নাথ, লিপিকা ম্যাডাম, হয়ে গেছে এখন, টুম্পা ম্যাডাম, আমাদের চেয়ারম্যান শ্রী রাঘবেন্দ্র রায়চৌধুরী মহাশয়, মোহনবাগান ক্লাবের সভাপতি ওনার হাতে তুলে দিচ্ছেন, আমাদের চেয়ারম্যানের হাতে এবং আমাদের কসবা ললিত প্রতিষ্ঠান। এবারে সোনাকে তুলে দিচ্ছি।
দাদা আরেকবার দাদা আরেকবার শোনো আরেকবার তাহলে এটা না এটা নিয়ে হ্যাঁ বড়টা দারুন 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 বান্টি তাপসদা প্লিজ চলে আসুন। এই যে একজন বাচ্চা আছে সোনার থানা নেবে দিব্যেন্দু চলে এসো। ওকে হ্যাঁ রাহুল আমিন আচ্ছা বুচু এবারে আমি যে বিভিন্ন ফ্যান্স ক্লাব থেকে এসেছেন আমি ডেকে নিচ্ছি সৌমকদা প্লিজ চলে আসুন। এবারে শঙ্খ চলে এসো হ্যাঁ সৌমেনদা শঙ্খ লঙ্গল দুজনের হাতেই থাকুক দুটো রাহুল ক্যামেলিয়া উনি দেবাঞ্জন কই দেবাঞ্জন দাদা আসুন প্লিজ দেবাঞ্জন সৌরী যারা যারা নিচের প্লিজ স্ট্যান্ডগুলো এখানে আছে স্ট্যান্ডগুলো নিয়ে নেবেন দেবাঞ্জন আর কেউ বাকি আছে প্লিজ এই নাও। তোমাকে দেখে নিয়েও যে রক্ত বলো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের উল্টো দিকে যে গাড়িটা রয়েছে প্লিজ গাড়িটাকে সরিয়ে দিন না
ক্যাবিন সরিয়ে দিন, অনেক কিছু আছে। হ্যাঁ, এবার তারই সাথে আমরা বরণ করে নেব আমাদের শুদ্ধ শ্রী দেবপ্রসাদ মুখার্জি মহাশয়কে। আমাদের ওনাকে বরণ করা হচ্ছে আমাদের মাননীয় সভাপতি মোহনবাগান ফ্যান্স ক্লাবের শ্রী মিহির পাল মহাশয়, যাকে সারা মাঠ চেনেন, সারা ময়দান যাকে চেনে টনিদা হিসাবে। সেই টনিদা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তাদের সাথে ওনার হাতে একটি আমাদের তরফ থেকে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। ওনার হাতে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবার সম্পাদক সন্দীপ পাল। আমি নিজেই তুলে দিচ্ছি ওনার হাতে। সর্বজন শ্রদ্ধ শ্রী দেবপ্রসাদ মুখার্জি মহাশয়কে কিছু পড়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার একটু আসার দেরি হওয়াতে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। আমার নিজের সকালে কাজ ছিল। এরা আমার ছোট ভাই। মোহনবাগান ক্লাবে আমরা একসাথে সবাই একসাথে লড়াই করি, হই হই করি, গল্প করি, আড্ডা মারি, খেলা দেখতে যাই। এটা আনন্দের মধ্যে থাকি আমরা। তো ওদের কথা আমি তো ফেলতে পারি না, তাই আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এবং আপনাদের এই প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয়, সাফল্যমণ্ডিত হয়, তার জন্য আমি শুভকামনা জানাচ্ছি। এবং আমার বন্ধু ভাই মোহনবাগান ক্লাবের যারা রয়েছে প্রত্যেককে আমি আমার ছোটদের আমি ভালোবাসা এবং বড়দের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। জয় মোহনবাগান। ওকে, সকলে মিলিত হয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেই খাওয়া দাওয়াতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমি আমার অত্যন্ত প্রিয় আমাদের পাপ্পার হাতে একটি মেমেন্টো তুলে দিচ্ছে আমাদের টনিদা। প্লিজ আমাদের পাপ্পার হাতে এই মেমেন্টোটা একটু তুলে দিন। মোহনবাগানে একজন লড়াকু কর্মী আমাদের, একসাথে আমরা লড়াই করি কাঁধে কাঁধ মিলিয়ে। এরা সবাই আমরা একসাথে আছি। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। আপনাকে অশেষ ধন্যবাদ। সত্যি কথা, এই যে এতদিন ধরে পরিশ্রম করছি, আজকে পরিশ্রম করতে করতে আজকে এই জায়গায় অনুষ্ঠানটাকে নিয়ে এসেছি। এবং আগামীকাল আমাদের মহান শিল্পী কিশোর কুমারের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে মঞ্চে আমরা কালকেরই 4 তারিখ, কালকেরই জন্মদিন, কালকেরই আমাদের সন্ধ্যে 6টা দিয়ে এখানে প্রোগ্রাম আছে। এই 3 দিন ধরে আমাদের অনুষ্ঠান রোজ হচ্ছে দিনের পর দিন। কেন 29শে জুলাই সবাই জানেন, 29শে জুলাই হচ্ছে মোহনবাগান দিবস ছিল। আমরা সবাই মিলে মোহনবাগান দিবসের জন্য আমরা যারা মোহনবাগান করি এবং মোহনবাগান ক্লাবের কমিটি মেম্বার, আমরা দুজনেই হচ্ছে এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমরা সাব কমিটি মেম্বার আমরা দুজন। আর টনিদা রয়েছে আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আমরা সাব কমিটি মেম্বার, আমি বাপ্পা এবং আমাদের আরও সকল যারা ছিল আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে সাব কমিটি মেম্বার। আমরা
প্রচুর পরিশ্রম হচ্ছে করি। তারই সাথে আমি হচ্ছে ডিপিএস স্কুলের হচ্ছে একজন টিচার। ডিপিএসে আমার শুক্রবার দিনকে আমাদের ফাইনাল হলো, অর্থাৎ হচ্ছে বেশ কয়েকদিন ধরে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল, স্ট্রাইকার 2025। ডিপিএসের ফুটবল টুর্নামেন্টটা অনেক বড় টুর্নামেন্ট হয়, সেটা হচ্ছে টোটালি হচ্ছে আমার উপর দায়িত্ব থাকে, আমি অর্গানাইজ করি। তারপরে তার সাথে হচ্ছে এই অনুষ্ঠান, মানে 3টে অনুষ্ঠান একদম এত গায়ে হয়ে গেছে। প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর পরিশ্রম করেছে। পাওয়ার মধ্যে শুধু পেয়েছি হচ্ছে বাপ্পাই গেঞ্জিটা দিয়েছে, এটাই পেলাম, বাকি কিন্তু আমি দিয়েই গেছি। কেউ ম্যানেজমেন্টে আছে, আর এক দল রেডি হচ্ছে। আগামী দিনে আশা করি তারাও সমাজের কাজে এগিয়ে আসবে। আপনাদের এই সংঘবদ্ধভাবে সমাজের কাছে এগিয়ে আসাই আমাদের একমাত্র শক্তি। শৃঙ্খল ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। প্রত্যেকে শৃঙ্খলবদ্ধ হয়ে থাকুন, দেখুন আমরা ঠিক এগিয়ে যেতে পারবো অভিষ্ট লক্ষ্যের দিকে, ঠিক মোহনবাগানের মতো। নমস্কার। সিনিয়র গ্রুপ 15-র মধ্যে 125 থেকে 115-র মধ্যে যারা পেয়েছেন, ধরুন সাপোজ কেউ হচ্ছে 100। হ্যালো।